যারা অটো বা টেসলার যারা রাইডার রয়েছে তাদের কোনো নিয়ম কানুন নেই, তারা কাউকে তোয়াক্কা করছে না, যেখানে যেভাবে পারছে সেভাবে রাইড করছে। হানি ফ্লাইওভারে টেসলারা উঠে যাচ্ছে, আর হাইওয়ে রোডে দেখবেন যে উল্টা দিক দিয়ে চলে আসতেছে। হাইওয়ে রোডে কেন তারা রাইড করবে? কোনো শিক্ষা নেই, তাদের কোনো লাইসেন্সের ব্যবস্থা নেই। মানে যার যেরকম মনে হচ্ছে যে আজকে আমি অটো চালাবো, বাট অটো নিয়ে রাস্তায় নেমে গেলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে রাজধানীতে অটোগুলো এত বেপরোয়াভাবে চলাচল করছে যে আমাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন আগে আমি একটা অটোর কারণে আমি আমার স্কুটারটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, সে হঠাৎ করে সামনে এসে ব্রেক করে আবার আমার স্কুটারের সাইলেন্সারের সঙ্গে বাঁধিয়ে আমার স্কুটারটা ফেলে দিয়েছে। আমার এখানে করার কিছুই ছিল না, আমি জাস্ট স্টিল কিন্তু দাঁড়িয়েছিলাম। তার বেপরোয়া রাইডের কারণেই কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে। ইভেন আমি হাতে এবং পায়ে অনেক ব্যথা পেয়েছি। ওদের কোনো সিস্টেম নাই, ওদের কোনো নিয়ম কানুন নেই। আমি একেবারে বলছি না যে ওদের বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু হাইওয়ে রোডে কেন তারা রাইড করবে? তাদের কিন্তু চালানোর স্টাইলটা দেখবেন, তাদের কোনো শিক্ষা নেই, তাদের কোনো লাইসেন্সের ব্যবস্থা নেই। যার যেরকম মনে হচ্ছে যে আজকে আমি অটো চালাবো, বাট অটো নিয়ে রাস্তায় নেমে গেলাম। আমরা আমাদের বাইক নিয়ে যখন নামি মিনিমাম আমাদের কিছুটা জ্ঞান নিয়ে আসতে হয়। আমাদের যেমন লাইসেন্স করতে হয়, আমাদের স্কুটার বা বাইকের কাগজপত্র করতে হয়, বাট বেশ অনেক কিছু নিয়ম কানুন কিন্তু মেনটেন করতে হয়। কিন্তু এই যারা অটো বা টেসলার যারা রাইডার রয়েছে তাদের কোনো নিয়ম কানুন নেই, তারা কাউকে তোয়াক্কা করছে না, যেখানে যেভাবে পারছে সেভাবে রাইড করছে। আরেকটা মজার বিষয় হানি ফ্লাইওভারে টেসলারা উঠে যাচ্ছে। এটা আপনারা বিলিভ করেন যেখানে হাইওয়ে রোড এবং সেখানে দূরপাল্লার বাস চলতেছে, যেখানে বাইক চালানোই আমাদের জন্য টাফ হয়ে যায়, সেখানে তারা টেসলা চালাচ্ছে। সব মিলিয়ে আমরা খুব ফেড আপ। দ্যাটস ওয়াই আমরা সব বাইকাররা এসেছি যে এইটার আসলে একটা পদক্ষেপ নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার, বা তাদের জন্য একটা আইন মেনটেন করা দরকার। এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি তাদের জন্য, যে তারা এভাবে অবাধে চলাচল করতে পারে না। বনানী যে ঘটনাটা দেখেন, বাইকার কিন্তু সে চলে যাচ্ছে, তাকে কিভাবে বাস দিয়ে বাড়ি দিচ্ছে। ইভেন সেই বাইকারের যদি একটা হেলমেট মাথায় না থাকতো, নিশ্চিত তার মৃত্যু হতো সেই দিন। তো চিন্তা করেন তাদের কত বড় স্পর্ধা হয়ে গেছে যে একজন বাইকারকে সে কিন্তু কিছু করে নাই, এমন আছে যে সে তার প্রতি রাগারাগি করছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কিন্তু সে নর্মাল একজন রাইডার, সে যাচ্ছিল, তাকে পেছন থেকে কিভাবে আক্রমণ করেছে, তার গাড়িটা ভেঙেছে এবং তাকে কি পরিমাণ আঘাত দিয়েছে। এটা আসলে আমাদের বাইকারদের জন্য এটা আমাদের একটা লজ্জার বিষয়। দ্যাটস ওয়াই আমরা সব বাইকাররা এসেছি এটার জন্য একটা মানববন্ধন করার জন্য। এই সমাধানটা একেবারে তো সমাধান দিতে পারবো না, আমরা বলতে পারি না যে একদম তাদের পেটে লাথি দিব যে তাদের এই টেসলা চালাতে পারবে না বা অটো চালাতে পারবে না, সেটা চাচ্ছি না। বাট হাইওয়ে রোডে বা যেগুলো বিজি রোড, সেই রোডগুলোতে আমরা আশা করবো যে টেসলা চালানোর যে সিস্টেমটা সেটা সরকার নিষিদ্ধ ঘোষণা করবে। আর হাইওয়ে রোডে দেখবেন যে উল্টা দিক দিয়ে চলে আসতেছে। আমরা যারা রাইডার রয়েছি, যারা বাইক বা অন্যান্য যারা বাস বা যারা অন্যান্য গাড়ি রাইড করছি, দেখা যাচ্ছে তাদের কারণে আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি।